আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করছি দেখেন, এই যে রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি, শিমের বিচি রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি ভীষণ ইয়াম্মি, গরম ভাতের সাথে এত ভালো লাগে। এই যে দেখেন দুইটা বড় বড় রুই মাছের মাথা দিয়েছি, মাছের লেজ দিয়েছি, আর হচ্ছে দুইটা মাছের লেজ আর দুইটা মাছের মাথা দিয়ে শিমের বিচি দিয়ে আলু ঘাটি, খুব মজার। আসসালামু আলাইকুম। আজকে বড় বড় রুই মাছের মাথা দিয়ে, দুইটা মাথা দিয়ে আলু ঘাটি করব। এই যে মাছের মাথাগুলোকে আমি ভেজে রেখেছি সুন্দর করে, আর এখন আমি আলু ঘাটির প্রিপারেশন নিচ্ছি। তো প্রথমে আমি যেটা করব, ফোড়নটা দিয়ে দিব। সরিষার তেল দিয়েছি 1.5 টেবিল চামচ, তাতে দিয়ে দিলাম 2-4টা তেজপাতা, শুকনা মরিচ, আর দিয়ে দিলাম একটু জিরা। এটা হচ্ছে ফোড়ন। এটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর। 1 চা চামচ জিরা, 4টা শুকনা মরিচ আর 2-3টা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখন এটার মধ্যে দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ আর রসুন। এখানে আমি দেশি পেঁয়াজ 3টা পেস্ট করে নিয়েছি, আর দেশি ছোট ছোট রসুন 4টা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি, ছোট ছোট 4টা রসুন, আর দেশি পেঁয়াজ 4টা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আজকে আলু ঘাটিতে আমি শিমের বিচিও দিব, খুব মজা হয় খেতে। এটা খুব সুন্দর মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আমার খুব ভালো লাগে খেতে, তাই দিয়ে দিলাম কাঁচামরিচ। আর দিয়ে দেবো একটুখানি পানি, কারণ এখন আমি শুকনা মশলাগুলা দিয়ে দিব। তো প্রথমে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ, আর দিয়ে দিব একটুখানি লবণ। লবণটা টেস্ট অনুসারে দিয়ে নেবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। আজকে মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া দিব না। এই আলু ঘাটিটা খেতে কিন্তু খুব মজা হয়। এখন আমি ফ্রোজেন কিছু শিমের বিচি দিব। যখন শীতকাল থাকে তখন আমি কিছু শিমের বিচি সব সারা বছরই ফ্রোজেন করে রাখি, তো সেই ফ্রোজেন শিমের বিচি কিছুটা দিয়ে দিলাম। এই যে আমার শিমের বিচিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আগের থেকে আলু সিদ্ধ করে আমি এরকম চোখে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা আলুগুলাকে সেদ্ধ করে একটু হালকা ভাঙা ভাঙা করে আমি একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। যতটুকু ঝোল আর কি করার লাগবে সেই অনুসারে পানি দিয়েছিলাম। এখন এটা ফুটে উঠলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা মাছের মাথা আর 2টা লেজ ভেজে রেখেছি। এখন এটা ফুটে উঠেছে, এর মধ্যে এখন দিয়ে দিব মাছের মাথা। এই মাছের মাথাটা আমি আস্তই রাখবো, আস্তই আছে, লেজগুলাও দিয়ে দিচ্ছি। আর এই মাছের মাথাটা অর্ধেক করে ওই কেটে দিয়েছিল, তো সেভাবেই আর কি দিয়ে দেয়া। আমার মেয়ে ছোটটা মাছের মাথা খেতে খুব পছন্দ করে, তাই জন্য মাছের মাথা যখন আমি আর কি রান্না করি তখন একটু স্পেশাল ভাবেই রান্না করি। দোকানদারকে ওর বাবা বলেছিল যে মাছের মাথাটা 2 ভাগ করবেন না, কিন্তু দোকানদার ভুলে যে মাছের মাথা 2 ভাগ করে ফেলছিল। এই যে একটা মাথা অর্ধেক করে ফেলছে, আর আরেকটা মাথাও অর্ধেক করে ফেলতে গেছিল। ওর বাবা এসে দ্রুত থামাই দিছে, কারণ আমার মেয়েটা মাছের মাথা খেতে খুব পছন্দ করে, আস্ত মাছের মাথা। এটা কিন্তু খুব মজা হয়, মাছের মাথা, মাছের লেজ এগুলা দিয়ে এই যে শিমের বিচি আলু দিয়ে রান্না, হেভি টেস্টি। এখন আমি তেজপাতাগুলো উঠাই ফেলে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে 5-7 মিনিট রান্না করেছি, তেজপাতাগুলোর যা ঘ্রাণ যাওয়ার দরকার চলে গিয়েছে। এখন এই তেজপাতাগুলো ফেলে দিচ্ছি।
কারণ খেতে বসলে না এই তেজপাতাগুলো আমার প্লেটেই যায়, সেজন্য আমার ভালো লাগে না। তেজপাতাগুলোর ঘ্রাণ চলে যাওয়ার পরে তেজপাতা ফেলাই দিই। কি যে দারুণ টেস্ট আসছে, ভীষণ ইয়াম্মি। গরম ভাতের সাথে এরকম তরকারি থাকলে আর কি লাগে। তো আমার আলু ঘাটি কিন্তু রেডি, মাছের মাথা দিয়ে শিমের বিচি দিয়ে আলু ঘাটি রেডি। আমি আর 2 মিনিট পর চুলাটা অফ করে দিব। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে ফিনিশিংটা কেমন আসলো। এটা টেস্ট খুবই মজাদার, অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায়। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের আলু ঘাটিটা, এত টেস্টি আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি শিমের বিচি আপনাদের কাছে না থাকে, এখন অবশ্য পাওয়াও যায় না শিমের বিচি, তো আপনারা শিমের বিচি বাদেই করতে পারবেন। আলু ঘাটিতে শিমের বিচি দিতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল তাই দিয়েছি। তো আজকের মতো আল্লাহ হাফিজ।